গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তো উঠে আমি ছাদে চলে এসেছি। আবার ছাদের এই গাছপালাগুলোকে রোজ দেখতে ভীষণ ভালো লাগে। এই গাছপালাগুলো কিন্তু এত বড় বড় ছিল না, এগুলোকে খুব ছোট্টবেলাতে মানে ছোট্ট গাছ লাগিয়েছিলাম। তারপরে এগুলোকে যত্ন করে মানে অনেক কষ্টে এত সুন্দর বড় করেছি। তো নিজে হাতে গাছগুলো করা, তো তাই একবার করে না দেখলে মনটা মানে ভরে না। আর সকালবেলা এই গাছপালাগুলো দেখলে না মনটাও ভীষণ ভালো লাগে। আর ছাদে যখন গেছিলাম তখন দেখছি বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সকালটা ভালো লাগে এই গাছপালাগুলো দেখতে। আর এই গাছপালাগুলোকে ছোট থেকে যেহেতু বড় করেছি, তো তাই মানে কি বলো তো, এক এক সময় এত কাজের চাপ থাকে, তো গাছগুলো যত্ন করতে পারি না। তখন মনে হয় যে যাকে আর যত্ন করব না, যা হবে হোক গা। কিন্তু তারপরে আবার মনে হয় যদি আমি যত্ন না করি, এত কষ্ট করে গাছগুলোকে বড় করলাম, গাছে ফুল দিচ্ছে কি সুন্দর, ঠাকুরের চরণে ফুল দিতে পারছে, সেই ভেবে তখন আবার ওই কষ্ট হলেও ওই একবার করে ওই খোল ভিজিয়ে রাখি, তারপরে ওই গাছের মধ্যে দিয়ে দিই। আর ওই 6 মাসে 9 মাসে ওই একবার করে গরুর যে সারগুলো আছে সেই সারগুলো কিনে নিয়ে আসি, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিই। ব্যাস এইটুকুই যত্ন করি, এর থেকে বেশি কিছু করতে পারি না। তাতেই কিন্তু আমার গাছগুলো বেশ ফুল ফল দিচ্ছে। তো তারপরে নিচে চলে এলাম। নিচে চলে এসে আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তার কারণ হচ্ছে আমার মাসি খুব তাড়াতাড়ি এসেছিলো। মানে অন্যদিন 8টার সময় আসে, আজকে দেখছি 7টার সময় এসছে। মানে আমাদের তখন, আমি তো তখন শুয়েছিলাম আর আমার বর সবে উঠেছে। তারপরেই দেখছি টিং টং করে বেল বাজাচ্ছে। তো আমার বর বলল যে মাসি চলে এসছে। তো মাসি চলে এসছে মানে আর তো শোয়া যাবে না, তাড়াতাড়ি উঠে যেতে হবে। তা তাড়াতাড়ি না উঠলে তখন মাসির আবার বাসন টাসন মাজা হয়ে গেলে কাপড় জামাগুলো তো কাছে, তো সেগুলো আমি ভিজিয়ে দিই। তো সেগুলো না ভেজালে মাসি কাচতে পারবে না, ওই জন্য আবার তাড়াতাড়ি উঠে আর না শুয়ে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপর মাসি এবার মাসির মতন কাজ আরম্ভ করে দিল। আজকে জলখাবারে আমি একটা নতুন জলখাবার বানিয়েছিলাম। মানে আজকে ছোট্ট একটা শর্ট ভিডিও করলাম। তো ছানার পরোটা বানিয়েছিলাম। তো ছানার পরোটা করতে করতে এত বেলা হয়ে গেল, মানে 10:30 বেজে গেল। তো ওদেরকে খেতে দিলাম, আর আমার ছেলেকে আর বরকে খেতে দিলাম, আর তারপরে আমিও খেলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকে প্রথম বানিয়েছিলাম, কিন্তু প্রথম বানালে কী হবে, বেশ সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়া চুকে গেল। এবারে দুপুরকার জন্য আজকে বলা হয়েছিল যে বিরিয়ানি খাবে। তো অনেক দিন বাড়িতে বিরিয়ানি হয়নি, তো বললো বিরিয়ানি খাবো। তো ওই বিরিয়ানি করা মানে বলো তো কতটা ঝামেলার কাজ। বিরিয়ানি খাবো বললেই ধরো না, বিরিয়ানি করতে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার না বাইরের বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। তো আমি কষ্ট হলেও চেষ্টা করি যে ঘরে করারই। তো অনেক দিন ধরে বিরিয়ানি অবশ্য খাওয়া হয় না আমাদের। তো যাই হোক, ওই বিরিয়ানি করার জন্য সব ব্যবস্থা হচ্ছে জোরদার। তো তারপরে ওই জলখাবার করার পর আমি ওই সমস্ত পেঁয়াজ মানে কুচি করে বড় বড় করে আলুগুলো কেটে, সেই আলুগুলোকে আমি একটুখানি প্রেসারে সিদ্ধ করে নিই। সিদ্ধ করার পর তারপরে ওটা তেলের মধ্যে ভাজি। আর এদিকে মাংসটাও যদি একটু ম্যারিনেট না করে রাখি তাহলে নরম হয় না, ওই জন্য এটাকেও ভালো করে দেখলাম ম্যারিনেট করে 8 ঘন্টা মতো অন্তত ঢাকা দিয়ে রাখি। তার আগে আমি চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চাল যদি 1 ঘন্টা মতো ভেজানো হয় তাহলে চালের দানাগুলো ভেঙে যায় না, একদম লম্বা লম্বাই থাকে। তো এইটাও আমি ওই মোবাইলেই দেখেই শিখেছিলাম। তো সেই থেকে আমি 1 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখি। তো ওইদিকে আমার চালটা দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছিলো, চালটাও দিয়ে দিলাম। এবং চালটা দেওয়ার পর খুব দেখে আর কি ভাতটাকে নামাতে হয়, মানে খুব সেদ্ধ যেন না হয়ে যায়। খুব সেদ্ধ হয়ে গেলে তখন একটু নরম হয়ে গেলে তখন বিরিয়ানিটা খেতে ভালো লাগে না, তাই ওই চালটাকে খুব তাকে তাকে নামাতে হয়। তো ওইদিকে আমি রান্নাঘরে চিকেনটা চাপিয়ে দিয়ে এসেছি। এসে তারপরে বললাম যে এবার একটু ঝাড়া পোছার কাজ করি। তো অনেক দিন থেকেই মানে ওপরে ওই ওয়াইফাইটার ওইখানে একটা আমাদের ছোট্ট মতো শেল্ফ আছে। তো ওই শেল্ফের মধ্যে ওই মেশিনপত্রগুলো রাখা থাকে, ওটা মানে অনেক দিন পর পর ঝাড়া হয়। তো ওখানে দেখছি ঝুল হয়ে গেছে। তা আমি ওই চেয়ারে উঠে
খুব সাবধানে আর কি, ভয় লাগে যেহেতু কারেন্টের তার আছে। তো যাই হোক, ভয়ে ভয়েই আস্তে আস্তে ওইখানটা পরিষ্কার করে নিলাম। তারপরে মাইক্রো ওভেনের টেবিলের পাশগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, ওখানে জলের বোতলগুলো রাখা হয় সেগুলো সরিয়েও পরিষ্কার করলাম। আর তারপরে ঘরে এসে দেখছি ড্রেসিং টেবিলটাও একদম অগোছালো হয়ে আছে। আসলে এগুলো করা হয় না, এগুলো সব দিন তো করা হয় না, ওই মাঝে মধ্যে যখন করতে মন হয় তখন করি। তো দেখ মানে না হলে কী হয় জানো তো, একটা জিনিস নিতে গিয়ে আর একটা জিনিস খুঁজে পাই না, সামনে থাকে তাও খুঁজে পাই না। আর আমার আলমারিটাও ঠিক তাই, আলমারিটাও কবে থেকে ভাবছি পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার আর করা হয় না, নিয়ে কোনো জিনিস আর খুঁজেও পাই না, একটা খুঁজতে গিয়ে আর একটা পড়ে যায়। আলমারিটাও কোনো একদিন পরিষ্কার করে নেব। তো এই করে আমার মোটামুটি ঝাড়া পোছা সব হয়ে গেল, অনেকটাই কাজ আমার হয়ে গেল। আর রান্না করতে করতে তো ঘড়ি দেখছি আজকে অনেক বেলা হয়ে গেল, ওই 1:45টার কাছাকাছি, তখন আমার বিরিয়ানি কমপ্লিট হয়নি। তো চিকেনটা হয়ে গেল, এবারে লেয়ারের মতন চিকেনটা দিয়ে ওপরে আবার ভাত দিয়ে যত রকম মশলা থাকে সবগুলোই দিয়ে দেবো, কেওড়ার জল, তারপরে বিরিয়ানি মশলাটা, বেরেস্তা, আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিই, কারণ কাঁচা লঙ্কাগুলো বেশ সেদ্ধ হয়ে যায় আর কামড়ে কামড়ে খেতে ভালোই লাগে। তো এইটা বসিয়ে দিয়েই আমি চান করতে যাব, কারণ চান করার আগে আমি সমস্ত কাজ সেরে নিতে ভালোবাসি, কারণ চান করার আগে তো প্রচণ্ড ঘাম হয় শরীরে, তো সেই ঘামটা যাতে আর না হয় সেই জন্যই সমস্ত করে নিয়ে তারপরে যাব চান করতে। তারপরে চান করে যখন এলাম তখন দেখছি 1টা বাজে, আজকে আমার আর বসা হবে না, অন্যদিন একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে 1 ঘন্টা মতো আমি বসতে পারি, কিন্তু আজকে আর বসা হবে না, কারণ রান্না হয়ে গেছে, এবারে খেতেও চলে আসবে তাড়াতাড়ি, তাই আজকে আর বসা হবে না। ওই চান টান করেছে 10 মিনিট মতন বসলাম, তারপরেই দেখলাম দোকান থেকে চলে এলো খেতে। তো একদম গরম গরম নামালাম, আর গরম গরম আমরা 3জনাই একসঙ্গে খাবারটা বেড়ে নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে গিয়ে আমরা 3জনাই খাবারটা খেয়ে নিলাম। আর খেতে খেতে যখন ঘড়ি দেখছি তখন দেখছি প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। তাহলে আজকে একটুখানি বেশিক্ষণ শোয়া হবে না, একটুখানি শোয়া হবে, কারণ একটুখানি বলেছি বাজার করতে বেরোবো আজকে, বাড়িতে অনেক কিছু জিনিস নাই, আর এইখানে আমাদের বাজার আছে কিন্তু সব জিনিস এখানে পাওয়া যায় না, তাই একটা দূরে একটা স্মার্ট বাজার বলে দোকান আছে, সেখানে সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমরা ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে তৈরি হয়ে আমরা বেরিয়ে গেলাম ওই দোকানে। তো দোকানে যাব, একটুখানি হাঁটলাম, হাঁটার পর আমরা টোটো ধরে ওই দোকানে চলে গেলাম। আর দোকানটা বেশ সুন্দর আর বেশ বড়সড় দোকান, ওখানে সমস্ত জিনিস তুমি পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের লোকাল লোক অনেক আসে, এখানে অনেক কিছু পাওয়া যায়, মাঝে মধ্যে এখানে অফারও থাকে অনেক কিছুতে, আর দেখে শুনে আমরাও চলে এলাম। আর ওইখানে সব জিনিস পাওয়া যায় না, তো তাই এখান থেকে মাঝে মধ্যে আসি কেনাকাটা করতে, আর তারপরে যেগুলো আর কি নাই আমাদের বাড়িতে দেখি সেইগুলোও কিনে নিই। আমি এখান থেকে আজকে যেমন বড় বড় দানার বাদাম, আমাদের ওখানে বাদাম পাওয়া যায় দোকানগুলোনে, কিন্তু খুব ছোট ছোট বাদামের দানাগুলো, আর এখানে এসে দেখছি বাদামগুলো এত সুন্দর, একদম বড় বড় দানার বাদাম। তো এখান থেকে বাদাম নিলাম, তারপরে মটর নিলাম, কাবলি চানা, তারপরে রাজমা, তারপরে একরকম আটা পাওয়া যায় যেটা আমাদের এই বাজারে পাওয়া যায় না, সেই আটাটা নিলাম। তাই নাই টুকটাক জিনিস এখানে নিলাম, এখানে ফলও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় এখানে। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু বাজার টাজার করা হয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমরা যখন বেরোবো তখন দেখছি ঘড়িতে প্রায় 7টা, সন্ধ্যে 7টা বাজে। তো বাড়িতে যাব, টোটো করে বাড়ি চললাম। তো বাড়িতে গিয়ে 7টার ছেলেকে বললাম যে আমি এসে কিন্তু চা করব। তো যাই হোক, আমি বাড়িতে গিয়ে আগে বললাম হাত পা ধুয়ে আগে চাটা খাবো, তারপরে মালগুলো আবার ঠিকঠাক করে ভরে রেখে দেবো। তো বাড়িতে এসে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এবার আমি একটুখানি বসে বসে মোবাইল দেখব। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে, ভালো লাগে কেউ যদি বলে যে ব্লগটা ভালো লাগলো, তাহলে আমাদের আরও সুন্দর করে করার চেষ্টাটা বেড়ে যাবে। তো সেই জন্য ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে, ঠিক আছে?
তো চলো আজকে আর বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা, গুড নাইট।